নিউ জার্সির নিউইয়র্কে অবস্থিত ডিলানি হল ডিটেনশন সেন্টার এখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর বৃহস্পতিবার রাতে অ্যান্টি আইস বিক্ষোভকারীরা এবং ফেডারেল কর্মকর্তাদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য ছিল ডিটেনশন সেন্টারের প্রবেশপথ অবরোধ করা। ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা আইসিইর কর্মকর্তাদের লক্ষ্য করে চরম আপত্তিকর এবং উস্কানিমূলক স্লোগান দিচ্ছে। তারা কর্মকর্তাদের নিজেদের মাথায় গুলি করে আত্মহত্যা করার মতো চরম কথা বলতেও দ্বিধা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফেডারেল এজেন্টরা লাঠিচার্জ করেন এবং পেপার স্প্রে ব্যবহার করেন। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে মাটিতে ফেলে আটক করতে দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি, ডিটেনশন সেন্টারের ভেতরে বন্দীরা অমানবিক পরিবেশে রয়েছেন এবং তারা অনশন পালন করছেন। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই দাবি প্রত্যাখ্যান করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নিউ জার্সির গভর্নর মিকি শেরিল এবং ডিএইচএস সেক্রেটারি মার্কওয়েন মুলিন এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকযুদ্ধ শুরু হয়েছে। গভর্নর শেরিল স্বচ্ছতার দাবি জানিয়ে সেখানে স্বাস্থ্য পরিদর্শন পাঠানোর অনুমতি চেয়েছেন। অন্যদিকে মুলিন দাবি করেছেন যে কেন্দ্রটি নিয়মিত অডিট করা হয় এবং সেখানে বন্দীদের যথাযথ খাবার ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। অভিবাসন নীতি এবং মানবিক অধিকার নিয়ে দুই পক্ষের এই লড়াই এখন রাজপথ থেকে রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বর্তমানে থমথমে থাকলেও যে কোনো সময় আবারও সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।